এখন বেজে গেছে 8:30। চলে এসেছি দেখো সোসাইটির নিচে হাঁটতে। আর এই সময়টা না কেউই থাকে না, তো এই সময় এই ঠান্ডার মধ্যে হাঁটতে একা একা বেশ ভাল লাগে, কোনো ডিস্টারবেন্স নেই। আজ হচ্ছে নেক্সট দিন মর্নিং, তো আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে অয়নের অফিস রয়েছে, তো দেখো রাত্রির বেলা আমি তো সমস্ত কিছু জোগাড় করেই রাখি। তো এখানে আটা মেখে রেখেছি, আর আজকে তরকারি করব। ও আবার মানে রুটি দিয়ে গামাখা তরকারি খেতে খুব ভালোবাসে, তো আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন, তেজপাতা আর একটুখানি রসুন ফোড়ন দিয়ে তরকারিটা করব। এই তরকারিটা খেতে আমরা ভীষণ ভালোবাসি। রসুনটা বেশ একটু ভাজা ভাজা হয়ে আসলে রসুনের যে স্মেলটা তরকারিতে মানে আসে, এত ভালো লাগে, অন্য কোনো মশলার প্রয়োজন পড়ে না। রসুনের স্মেলটাতেই তরকারিটা ভীষণ সুন্দর ফ্লেভার হয়ে যায়। তো ভালো করে আগে ভেজে নিলাম, আর তরকারিটা সবজিটা সমস্ত দিয়ে দিলাম, একসাথেই দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে ঢেকে দেব, ব্যাস। আর আমি কিন্তু এই সবজির মধ্যে না একটুও জল ইউজ করব না। সবজি দিয়ে যা জল বেরোবে সেই জলেই এই তরকারিটা রান্না হবে, আলাদা করে জল ইউজ করার কোনো দরকার নেই। আর এই দেখো সবজিটা একদম মানে হয়েই এসছে, এবার নামিয়ে ফেলবো আর রুটিগুলো করে নেব। আর অয়নও রুটি দিয়ে তরকারি দিয়ে খেয়ে যাবে আর নিয়েও যাবে টিফিনে। তো দেখো আমি এখানে ডোগুলো করে রেখেছি, এবার ঝটপট রুটি করে নেব আর রুটিতে ঘি লাগিয়ে নেব। রুটিতে ঘি লাগিয়ে নিয়ে খেতেও যেমন ভালো লাগে, আর যখনই খাক না কেন, যত বেলাই হয়ে যাক অয়নের, কিন্তু রুটিগুলো নরম থাকে, খেতে তো টেস্টি লাগেই, সে তো ছেড়েই দাও। আর এখানে ঘি বাইরে রাখলেও না জমেই থাকে, কিছুতেই মানে নরম হয় না, যেহেতু এখানে সবসময় বেশ ঠান্ডা ঠান্ডাই ওয়েদারটা থাকে। তো রুটিগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি, ভীষণ গরম। ফার্স্টে অয়নের টিফিন বাটিটা না সেট করে নেব। তো এদিকে দেখো চা বসিয়ে দিচ্ছি, এদিকে চিনি চা পাতা দিয়ে জলটা ফুটুক, ততক্ষণে আমি অয়নের টিফিন বাটিটা রেডি করব। তো এখন অয়নকে দুটো বক্সে আলাদা আলাদা করে টিফিনটা দিয়ে, আগে তো একটা বক্সেই নিয়ে যেত, তো আমি বলেছি দুটো সেপারেট বক্সে নিয়ে যাও, দেখবে খেতেও সুবিধা হবে আর আমার দিতেও সুবিধা হবে। তো বলছে হ্যাঁ, এখন মানে সুবিধে হয় ওর খেতে। তো একটাতে তরকারি আর একটাতে রুটি দিচ্ছি। রুটিগুলো ভীষণ গরম, আমার মানে হাতে লাগছে, তো একটু আস্তে আস্তে দিচ্ছি। আর বাকি প্লেটে যে রুটিগুলো আছে ওগুলো নিয়ে অয়ন অলরেডি বসেও গেছে পুজো টুজো দিয়ে। তো ওই দেখো রুটিগুলো আমি সব রেখেছি একটাই প্লেটে, দুজনে মিলে খাবো। তো আমি ওকে জিজ্ঞেস করলাম তরকারিটা নুন হলুদ মিষ্টি খেয়ে দেখো ঠিকঠাক আছে নাকি। তো ও বললো সব কিছু একদম ঠিকঠাক আছে। অয়ন জাস্ট এই মাত্র বেরিয়ে গেল, এখন 9টা বাজে, ঠিক 9টা। তো এখন বসে আছি, একটু টিভি দেখবো, তারপর রান্নাঘরে যাব। রান্নাঘরের এখন যা হাল না, মানে এটা হয় সকালবেলা তাড়াহুড়ো করে কাজ করতে থাকি না, তখন এটা এখানে ছড়াচ্ছি, ওটা ওখানে ছড়াচ্ছি, বাসন এরম করে রাখছি। তো এখন গিয়ে রান্নাঘরটা গুছিয়ে নেব আর দুপুরের রান্নার প্রিপারেশনও করব। দুপুরে মানে আমি আজকে সিম্পল মাছ ভাজা দিয়ে ভাবছি একটু ঘি ভাত এরকম কিছু খেয়ে নেব, আর একটুখানি লাউ ঘন্ট করব অয়নের জন্য। ও না খুব একটা মাছ টাছ খেতে চায় না, তো আজকে ভাবছি আর মাছ দেব না, ওকে লাউ ঘন্ট দিয়েই খেতে বলে দেব। আর আজকে স্পেশাল একটা খাবার হচ্ছে, সেটা হচ্ছে ফুচকা। আমি যে কত বছর বাদে ফুচকা খাচ্ছি তোমাদের বলে বলতে পারবো না। তোমরা মাঝে মাঝে ভাববে যে আমি কীরম ধরনের আজব আজব কথা তোমাদের সাথে শেয়ার করি। আমি রাস্তায় বানানো ফুচকা মানে একদমই খাই না, অনেক বছর হয়ে গেছে খাই না। শুধু 4 বছর আগে একবার কলকাতায় মানে খেয়েছিলাম, শ্রীনিকেতনের সামনে যে ফুচকাওয়ালা বসে, ও একদম পার্মানেন্ট। তো বিয়ের আগেও ওখান দিয়ে খেতাম ছোটোবেলায়, কলেজে যখন যেতাম, স্কুলে পড়তাম। তো ওনাকে দেখে একদিন খুব ইচ্ছা হয়েছিল, তখন একবার খেয়েছিলাম। আদারওয়াইজ আমি 10 বছরের কাছাকাছি বাইরে একদম ফুচকা খাই না, ওই ঘরে বানিয়েই খাই। তাও ওর জন্য আজকে আবার ফুচকা বানাবো অনেকদিন বাদে। মানে ফুচকার ওই যে পাঁপড়গুলো আছে না, ওগুলো কিনে নিয়ে এসেছি টপিং টাউন থেকে। তো আজকে খাবো, তার জোগাড় করে রেখেছি কিছুটা, তোমাদের সাথে শেয়ার তো করবোই। তো ছোলা টোলা ভিজিয়ে রেখেছি, তো বিকালে ইচ্ছা আছে ফুচকা খাবো। আলু সেদ্ধ বসিয়ে এসেছি, এবার রান্নাঘরটা গিয়ে পরিষ্কার করে তারপর আবার একটু এসে বসবো, তারপর একটু বেলাতে ঘরের কাজে হাত দেবো। এখন না এত মেঘলা মেঘলা ওয়েদার থাকে, ঘরের কাজ করব কি এত তাড়াতাড়ি। স্নান করবো না, একবার সকালে স্নান করে নিয়েছি যাতে একটু বেলা করে স্নান করতে পারি, তাই বেলা করেই ঘরের কাজে হাত দেবো, একটু বাইরে রোদটা উঠুক তারপর।
বিশ্রাম নেওয়া হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে। আর আজকে বললাম না লাউ ঘন্ট করবো, তো দেখো 1 সপ্তাহ আগে লাউটা কিনে নিয়ে এসেছি। লাউটা হচ্ছে ছোপ ছোপ লাউ, এখানে কিন্তু এই লাউটা পাওয়াই যায় না, এটা কলকাতাতেই পাওয়া যায়। আমি আজ অবধি 15 বছর ব্যাঙ্গালোরে আছি, কোনো দিন এই লাউটা আমি দেখতে পাইনি। তো রিসেন্টলি দেখছি এই লাউটা উঠছে ভাইয়ার দোকানে, অন্য কিন্তু কোনো দোকানে ওঠে না। তো এটা নিয়ে এসেছি, এটা রান্না করব। আর এটা ভীষণ টেস্টি খেতে। আর এদিকে দেখো আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি ফুচকার জন্য। বাবা ওই ভাপটা না ওই হোলটা দিয়ে বেরিয়ে আমার যা হাতে লাগলো, ভীষণ হাতে লাগলো। আজকে না শুধু অ্যাক্সিডেন্টই হচ্ছি। আমাদের ঘরে না মাছ যদি আনা হয় তাহলে সবজি অত খাওয়া হয় না, আর সবজি ওরকম পড়েই থাকে। আর এই দেখো ফুচকাতে ছোলা সিদ্ধ দেব, ছোলাও ভিজিয়ে রেখেছি, সকালবেলায় ভিজিয়েছি। সকালবেলা অয়ন অফিসে যাওয়ার পরে না এই যে রান্নাঘর এই যে গুছিয়ে টুচিয়ে নিয়েছি, এইমাত্রই গুছিয়ে আলু সেদ্ধটা বসিয়ে দিয়েছি। যার রান্নাঘরের হাল হয়ে থাকে না, দেখার মতো না, বিভৎস। কালকের না একটু ভাত রয়েছে, তো এই ভাতটাই ভাবছি আজকে আমি খেয়ে নেব। এই যে মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এই মাছ ভাজা করব ভাবছি। তো দেখো ছোলা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ফুচকার জন্য, আর একটু নুন দিয়ে দিয়েছি ছোলায়, আর একটু কাঁচা লঙ্কাও দিয়ে দেব। কাঁচা লঙ্কা সেদ্ধ কিন্তু ফুচকার মধ্যে দারুণ খেতে লাগে আলু সেদ্ধর সাথে মেখে, তো ওর জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর মশলাও করে রেখেছি দেখো ফুচকার জন্য, এখানে তোমার ধনে জিরে শুকনো লঙ্কা গোলমরিচ আর একটা এলাচ দিয়ে রেখেছি। এলাচের টেস্টটাও না ফুচকার মধ্যে খেতে খুব ভালো লাগে। তো এটা ভালো করে রোস্ট করে নিয়েছি দেখো, একটু থাক ঠান্ডা হোক, তারপর আমি এটাকে মিক্সার গ্রাইন্ডার করে নেব। আর এই হচ্ছে লাউটা, চলো তাড়াতাড়ি করে কেটে নিই। একদিকে লাউয়ের তরকারি হবে, আর একদিকে আমি ফুচকার প্রিপারেশন করে নেব। এই দেখো আমি এখানে তেঁতুল জলও করে রেখেছি। আর ফুচকাটা প্রিপারেশন করে নিয়ে না আমি ঘরের কাজে হাত দেব। ঘর ঝাড়া ঘর মোছা অনেক কিছু বাকি আছে, সেগুলো করে স্নান করে পুজো করে তারপর ভাবছি ফার্স্টেই আজকে আগে ফুচকাটা খাবো। তো চলো তাড়াতাড়ি করে লাউয়ের তরকারিটাও রান্না বসিয়ে দিই, আর ওদিকে ফুচকার প্রিপারেশনটাও করে নিই, মানে আলু সেদ্ধটা মেখে ঠেকে গুছিয়ে রেখে দিই, যাতে যখন আমি আসবো স্নান টান সেরে ভীষণ খিদে পায় ওই সময়টা, যাতে তখন আর গোছাতে না হয়। তো দেখো ছোলাটা কিন্তু আমি এমন সেদ্ধ করিনি যাতে একদম স্ম্যাশ হয়ে যায়, ওরকম খেলে না ভাল লাগে না, বেশ মুখে গোটা গোটা ছোলাটা পড়বে, ওটা খেতে বেশি ভালো লাগে। এ দেখো মশলাটা গুঁড়ো করে নিয়েছি, যেটা এইমাত্র আমি মানে রোস্ট করেছি। বিট নুন দিচ্ছি, আর একটুখানি তোমার ওই যে কী যেন বলে চাট মশলা, একটু চাট মশলা দেব, এই আর কি। আর এদিকে দেখো লাউটাও অলমোস্ট হয়ে এসছে। লাউটাও আমি কিন্তু জিরে আদা বাটা আর একটু কাঁচা লঙ্কা নুন মিষ্টি হলুদ এই দিয়েছি, আর বড়ি ভাজাটা একদম লাস্টে ছড়িয়ে দেব। এই দেখো বড়িটা ভেজে রেখে দিয়েছি। তো এদিকে চলো আলুটাও তাড়াতাড়ি করে মেখে সাইডে রেখে দিই। হ্যাঁ এর মধ্যে আমি পেঁয়াজও দেবো, কাঁচা পেঁয়াজ দিয়ে খাবো। আর গন্ধরাজ লেবুও আমি ইউজ করব। গন্ধরাজ লেবু আগের দিন দেখালাম না যে থেকে নিয়ে এসেছি মাছের দোকান থেকে। তো দেখো আমার লাউয়ের তরকারি হয়ে গেছে নিরামিষি, আর এটা সরিয়ে রাখবো, এটা দিয়ে এসে আবার অয়ন ভাতও খাবে, তো এটা সরানো থাক। তো দেখো সব কাজ সেরে স্নান টান সেরে চলে এসেছি, এখানে 12টা-13টা ফুচকা ভেজেও নিয়েছি, চলো খেতে বসি। ওহ জিভ লাকাই। দেখো একেবারে ফুচকা জল আলু সব নিয়ে বসে গেছি, চলো খাওয়া যাক। তার আগে পেঁয়াজটা একটু মাখি ভালো করে আলুর সাথে। সবাই তো দেখি এখন এই পাঁপড়গুলো দিয়েই খায়। দারুণ লাগছে, দারুণ। ছোলাটা স্ম্যাশ হয়ে গেলে না সেই টেস্টটা আসে না।